এক বিজেপি কর্মীকে হত্যা ও অন্য এক কর্মীকে নিখোঁজ করার অভিযোগে সন্দেশখালীর দাপুরের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই। আর নাম রয়েছে কামাল গাজী ওরফে বাবু মাস্টারেরও। এই ঘটনা নিয়ে খুশি নিহতের পরিবার। 2019 সালে 8ই জুন বিজয় মিছিলের নাম করে সন্দেশখালীর ভাঙ্গিপাড়া এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানের অনুগামীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই বিজেপি কর্মীকে হত্যা করা হয়। পাশাপাশি আরও এক বিজেপি কর্মীর হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায় শেখ শাহজাহানের অনুগামীরা। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত নিখোঁজ ওই বিজেপি কর্মী। এই ঘটনার পর রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি তদন্তের ভার পায়। মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, সিআইডি প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান আব্দুল কাদের মোল্লা সহ একাধিক তৃণমূল কর্মীদের নাম চার্জশিট থেকে সরিয়ে দেয় এবং সেই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরও আজ পর্যন্ত গ্রেফতার করেনি। এরপর পরিবারের লোকেরা বারবার করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্টে সেই ঘটনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর সিবিআই সিট গঠন করে তদন্ত শুরু করেছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই। এই ঘটনার পর খুশি পরিবারের লোকেরা। তাদের দাবি এবার সঠিকভাবে তদন্ত হবে। আশা করি দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। 2019-এ লোকসভা ভোটের পর ভালো নেতৃত্ব দিয়ে প্রদীপদা ভালো দক্ষ সংগঠক ছিলেন বিজেপির, নেতৃত্ব দিয়ে সন্দেশখালী 3 নম্বর মণ্ডলে বিজেপির ভালো রেজাল্ট হয়। তারপরেই হত্যালীলা, শাহজাহান শেখের হত্যালীলা শুরু হয়। চরম হত্যালীলা আমার 3 জন বিজেপি কর্মী শহীদ হয়। সারা ভারতবর্ষের সব টিভি চ্যানেলেই দেখিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পায়নি। তারপর দেখুন চার্জশিট দিল। চার্জশিট থেকে মূল আসামি শাহজাহান শেখ, কাদের মোল্লা, আইজুল, আখের গায়েন এদের নাম নেই চার্জশিটে। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্ট থেকে বিচারপতি জয়মাল্য, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সিবিআই তদন্তের আবেদন আমরা করার পরে সেটা মঞ্জুর হয় এবং সিবিআই সেই মতন তদন্ত করছে। আজকে আমরা জানলাম যে সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করেছে। আমাদের আশা যে সিবিআই তদন্ত হবে এবং ভালোভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং ওই পরিবারগুলো সঠিক বিচার পাবে, এটা আমাদের আশা। হাইকোর্টের নির্দেশে ভাঙ্গিপাড়ায় তদন্ত হচ্ছে। আমরা মনে করি হাইকোর্ট তার নিরপেক্ষ তদন্ত হবে। যারা প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে, এটা সবাই চাই। তো এফআইআর হয়েছে শুনেছি, কিন্তু কারা জড়িত বা কীভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে, কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল। ফলে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হোক, আমিও চাই তদন্ত হোক এবং হাইকোর্টের বিচারাধীন বিষয়, সেই জন্য সিট গঠন হয়েছে। সিবিআই সিট গঠন করে তদন্ত করছে। ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি। মহামান্য কলকাতা হাইকোর্টের উপর সম্পূর্ণ ভরসা ছিল। গত 30শে জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সিবিআইয়ের উপরে এই কেসের তদন্তভার দেয়, যেটা গত 6 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই আজ শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়। ভালো লাগছে, কারণ নতুন করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই। আমরা আশাবাদী সিবিআইয়ের প্রতি যে সঠিকভাবে তদন্ত করবে। আমাদের খুব ভালো লাগছে বিষয়টা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।